কলকাতার সামনে এবার যে কটা ম্যাচ রয়েছে প্রত্যেকটাই কিন্তু কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। কলকাতা যেখানে পরের ম্যাচ ঘরের মাঠে খেলবে গুজরাট টাইটান্সের সঙ্গে, তারপর কিন্তু পাঞ্জাবের সঙ্গে খেলা এবং দিল্লির সঙ্গে খেলা রয়েছে। এই দলগুলো কিন্তু উপরের সারির দল, যথেষ্ট ভালো কিন্তু এই আইপিএলে ক্রিকেট খেলছে। তো গুজরাট ম্যাচে আমরা কি পরিবর্তন কলকাতা দলে দেখতে পেতে চলেছি, বিদেশির পরিবর্তন কি ঘটবে সেই নিয়ে কি আপডেট রয়েছে, চ্যাম্পিয়ন কোচ কি আবারও ফিরতে চলেছে কেকেআর শিবিরে, সেই নিয়েও কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু অভিষেক নায়ারকে নিয়ে, যেরকমটা আপডেট বেরিয়ে আসছে আমাদের জাতীয় দল থেকে কিন্তু তাকে বার করে দেওয়া হয়েছে, তাকে কিন্তু কোচিং স্টাফের মধ্যে রাখা হচ্ছে না। তো এই সুযোগকেই কিন্তু কাজে লাগাতে পারে বলে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার। আরও একবার তাদের চ্যাম্পিয়ন কোচিং স্টাফকে কিন্তু তাদের দলে নিযুক্ত করার চেষ্টা চলবে। এবার অভিষেক নায়ার থাকলে সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে ডোমেস্টিক প্লেয়ারদের তৈরি করা। আঙ্ক্রিস রঘুবংশীর মতন প্লেয়ারকে কিন্তু অভিষেক নায়ার নিজে তৈরি করেছে এবং যথেষ্ট ভালো সে এখন ক্রিকেট খেলছে। এছাড়া কিন্তু কেকেআরের যে একাডেমি সেই দায়িত্বও কিন্তু অভিষেক নায়ার সামলাতো। তো অবশ্যই উচিত কিন্তু যে অভিষেক নায়ারকে আবার নতুন করে ফিরিয়ে আনার, সে এলে কিন্তু অনেকটাই ডোমেস্টিকে ভালো কিছু করা যাবে। এই বছরে সেই রকমভাবে ডোমেস্টিক ভালো কিছু প্লেয়ারকে আমরা দেখিনি যে উঠে আসতে, তো সেই জায়গায় অভিষেক নায়ার এলে এই জায়গাটাকে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে পারবে কলকাতা। তো অবশ্যই ভেঙ্কি মাইসর সে কিন্তু চাইবেই যে অভিষেক নায়ারকে আরও একবার নবনিযুক্ত করতে। তো দেখা যাক, যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে তার ফেরার সম্ভাবনা রয়েছে। যদি তাকে ফিরিয়ে আনে তাহলে কিন্তু খুব ভালো একটা সিগনেচার হবে। এবং কলকাতার কাছে তোমরা রীতিমতন দেখবে যে ব্যাটিং কোনো কোচ নেই, কলকাতার ব্যাটিং মূলত সমস্যার জায়গায়, বোলিং ঠিকঠাক রয়েছে, সেখানে অটিস গিবসনের মতন একজন এক্সপিরিয়েন্স বোলিং কোচ রয়েছে। ব্রাভো মেন্টর হলেও কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা সামলাতে পারে, কিন্তু ঠিকঠাক যে ব্যাটিং কোচ সেটা নেই। তো অভিষেক নায়ার এলে ব্যাটিং কোচও কিন্তু সে অ্যাজ এ ব্যাটিং কোচ ভালো কাজ করতে পারে এবং ডোমেস্টিকের যে সমস্ত প্লেয়াররা খেলছে সেখানে কিন্তু তাদের দিকেও বাড়তি করে নজর দিয়ে তাদের কিন্তু ফর্মে ফিরিয়ে আনার কাজটাও কিন্তু অভিষেক নায়ার খুব ভালোভাবে করতে পারবে। এবং অভিষেক নায়ারের সঙ্গে কলকাতার প্রত্যেকটা প্লেয়ারের খুব ভালো সম্পর্ক রয়েছে। তো এই মুহূর্তে ড্রেসিং রুমের পরিবেশও কিন্তু কলকাতার খুব একটা ভালো নয়। কোচ সেও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে বেশ কিছু প্লেয়ারের জন্য, প্লেয়াররা মানে প্রচুর খুশি রয়েছে, তারা সেলিব্রেশনের মধ্যে রয়েছে, তাদের কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আখেরে টিমের পারফরমেন্স খারাপ হচ্ছে, অ্যাভারেজ একটা এই বছরটা যাচ্ছে তাদের জন্য। তো অবশ্যই এই জায়গাতে যদি অভিষেক নায়ারের মতন একজন এক্সপিরিয়েন্স চ্যাম্পিয়ন কোচ ফিরে আসে সেটা কিন্তু কেকেআর দলের জন্য খুবই ভালো হবে। তো দেখা যাক এরপর যা আপডেট আসবে পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এরপরে যদি আমরা কথা বলি পরবর্তী গুজরাট ম্যাচ নিয়ে, ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার গুজরাটের সঙ্গে খেলতে চলেছে, গুরুত্বপূর্ণ খেলাটা হবে। এবার গুজরাট যথেষ্ট ভালো কিন্তু তারা রিদিমের মধ্যে রয়েছে, তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, তারা এখনও পর্যন্ত 6টা ম্যাচের মধ্যে তারা 8টা পয়েন্ট পেয়ে গেছে, 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে। তো ওভারঅল গুজরাট কিন্তু একটা ফিল গুড পরিবেশ রয়েছে। কলকাতার কাছে যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে তারা 7টা ম্যাচ থেকে 6টা পয়েন্ট পেয়েছে, 3টে জিতেছে, 4টে হেরেছে, তার মধ্যে কিন্তু খুবই খারাপভাবে কিছু ম্যাচ হেরেছে। সেই জায়গাতে কিন্তু অবশ্যই পাঞ্জাবের মতন দল যারা 111 ডিফেন্ড করছিল সেই জায়গাতে 95 রানে অল আউট হয়ে যাওয়াটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা কলকাতার জন্য। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই পরের ম্যাচ থেকে বেশ কিছু আমরা চেঞ্জেস কলকাতা দলে দেখতে পাবো। প্রথম যেটা চেঞ্জেসের প্রয়োজন আছে বলে সকলেই মনে করছে সেটা হচ্ছে কিউডিকে। তো প্রথমের দিকে কিউডিকে কয়েকটা ম্যাচে ভালো চললেও কিন্তু পরপর ম্যাচে ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলে ফেলেছে, নামের পাশে মাত্র 143 রান। একটা ম্যাচেই কি রাজস্থান ম্যাচে জ্বলে উঠেছিল, সেখানে 97 রানে নট আউট ছিল। তারপর থেকে কিন্তু তার ব্যাটিংয়ে খুব একটা ভরসা করা যাচ্ছে না, ভুলভাল শট খেলতে গিয়ে ছোট্ট ইনিংসের মধ্যে আউট হয়ে যাচ্ছে, খুব একটা ব্যাটের রান পাচ্ছে না। তো সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন হওয়ার জায়গা রয়েছে। এবার তার পরিবর্তে কে আসবে সেটাকে নিয়ে পরে আসছি। আরও এক প্লেয়ার সেটা হচ্ছে রাসেল আর সত্যি চলছে না, রাসেলকে দিয়ে কিছুই হচ্ছে না। ভালো ফিল্ডিং আগে রাসেল মাঝে মাঝে কিছু করতো, সেই ফিল্ডিং তার কাছ থেকে দেখা যাচ্ছে না। ব্যাটিংয়ের জন্য মূলত রাসেলের উপর ভরসা করা, অ্যাজ এ ফিনিশার হিসাবে ভালো হয়তো ফিনিশ করবে সেই রকম কিছুই করতে পারছে না। 7টা ইনিংসের সে কিন্তু মাত্র 34 রান করেছে, যেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। লাস্ট ইয়ারও কিন্তু মোটামুটি 15টা ইনিংসে সেখানে 222 রান করেছিল, 185 স্ট্রাইক রেটে। এবারে স্ট্রাইক রেট নেমে কিন্তু 109 এসে গেছে, এটা কিন্তু একটা বড় ধাক্কা। তো এই দুজন বিদেশিকে নিয়ে কিন্তু এবার পরের
পরের ম্যাচ থেকেই সিদ্ধান্ত নিতে হবে। এই দুজন বিদেশিরই পরিবর্তন হবে। তো রাসেলের জায়গায় কিন্তু অবশ্যই একজন প্লেয়ার খুবই ভালো চয়েস হতে পারে, সেটা আর অন্য কেউ নয়, রাহমান পাউল। সেও কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা জায়গায় যথেষ্ট ভালো করছে। তো হাতে অপশান যেহেতু রয়েছে, ব্যবহার করা উচিত এবার কিন্তু অবশ্যই কলকাতার। তাহলে কিন্তু এই জায়গাটায় যে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সমস্যাটা মিটে যাবে। রাসেলকে দিয়ে খুব বেশি হলে 2 ওভার বল করানো যায়, সেই 2 ওভার বোলিং কিন্তু ইজিলি করে দিতে পারবে রাহমান পাউল। সে কিন্তু বোলিংও যথেষ্ট ভালো করতে পারে এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু প্রতি সিজনেই আমরা দেখে এসেছি মোটামুটি 150 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে। তো সেই জায়গায় ফিনিশার হিসাবে কিন্তু রাহমান পাউল অবশ্যই খুব ভালো হবে এবং ইডেনে ছোট মাঠ, সেই জায়গাতে কিন্তু রাহমান পাউলের ব্যাটিং এবিলিটি যেরকম রয়েছে, বেশ কিছু বিগ হিটও কিন্তু আমরা রাহমান পাউলের কাছ থেকে দেখতে পাবো। তো এই পরিবর্তনটা কিন্তু হওয়ার জায়গা রয়েছে। এবার কিউডিকের পরিবর্তে তাহলে কাকে আনা যেতে পারে? তো কিউডিকের পরিবর্তে কিন্তু অবশ্যই সিসোদিয়াকে নিয়ে আসা যেতে পারে। সেও কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং ওপেনিং করতে পারে। প্র্যাকটিস কলকাতা যখন ম্যাচ খেলেছিল, সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু বিধ্বংসী সিসোদিয়ার কাছ থেকে আমরা ব্যাটিং দেখেছিলাম। রিসেন্ট টাইমে প্র্যাকটিসে কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। তাকেই হয়তো পরের ম্যাচে আমরা অ্যাজ এ ওপেনার হিসাবে দেখতে পাবো। ওপেনিং বিভাগে চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে 4 জন বিদেশি প্লেয়ার কারা থাকতে পারে? তো নো ডাউট মঈন আলীকে কিন্তু রাখা দরকার। মঈন আলী যেই ম্যাচেই খেলছে সেই ম্যাচ জিতছে, যেই ম্যাচে ড্রপ করা হচ্ছে সেই ম্যাচই হেরে যাচ্ছে। মঈন আলী, সুনীল নারিন দুজন তারা নিশ্চিন্তে থাকতে চলেছে এবং এই জায়গাতে অবশ্যই রাসেলের পরিবর্তে যদি রহমানকে নিয়ে আসা হয় 3 জন বিদেশি আর আরও একজন সেক্ষেত্রে বিদেশিকে ব্যবহার করার জায়গা রয়েছে। সেক্ষেত্রে যদি একজন এক্সট্রা স্পেস বোলারকে নিয়ে যাওয়া যায়, সেই জায়গাতে স্পেন্সার জনসন কিংবা নর্সের মতন প্লেয়ার রয়েছে, তাদের ব্যবহার করা যেতে পারে। এছাড়া কিন্তু সেক্ষেত্রে যদি মনে করা হয় গুরবাজকে সুযোগ দেওয়ার সময় এসেছে, গুরবাজকেও কিন্তু অ্যাজ এ ওপেনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো কিছু তো চেঞ্জেস দরকার রয়েছে। তোমরা এই দুজন প্লেয়ারের পরিবর্তে নতুন প্লেয়ারদের দেখতে পাও কিনা অবশ্যই কমেন্টে জানিও এবং এই পরিবর্তনগুলো করলে অবশ্যই কলকাতা কিন্তু চ্যাম্পিয়ন দল, তাদের চ্যাম্পিয়ন মেন্টালিটি রয়েছে, তারা কিন্তু ফিরে আসতে এখনও পারে। এখনও হাতে অনেক ম্যাচ বাকি রয়েছে। তো এই সবে 6টা পয়েন্ট, 14 পয়েন্টেও কোয়ালিফাই করা যায়, কিন্তু 14 পয়েন্ট নয় 16 পয়েন্টের কথা ভাবতে হবে। তো এখনও 5টা ম্যাচ জিততে হবে। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। এখান থেকে কিন্তু কলকাতা অবশ্যই যদি কিছু চেঞ্জেস করে তো ভালো কিছু হতে পারে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।